একবার খেলে থামানো মুশকিল। এত মজার হয় লাউয়ের এই রেসিপিটা। বাসায় যদি কেউ আসে এবং কোনো মেহমানকে যদি আপনি খাওয়ান, সে কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে। তো লাউয়ের রেসিপিটা এতটা টেস্টি হয়, সাথে কোন উপকরণ দিলে? চলুন জেনে নিই। তাহলে ফুল ভিডিও সঙ্গেই থাকুন। প্রথমে আমি এখানে একটা কচি লাউ নিয়েছি। লাউটাকে এখন যেটা করছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি, কিভাবে দেখতেই পাচ্ছেন। তো এরকম আঁচড়িয়ে আঁচড়িয়ে যদি আপনি খোসাটা ছাড়িয়ে নেন, লাউয়ের যে উপরের স্কিনটা থাকে মোটা, সেটা কিন্তু সম্পূর্ণটা থেকে যায়। সুন্দর একটা কালার সবুজ, সেটাও থেকে যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো আপনারা কিন্তু এভাবে করার ট্রাই করবেন। আমি যেভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। তো এখন আমি কেটে নিব। আজকের রেসিপি লাউ চিকেন। রান্নাটা করার পর এতটা মজা হয়েছে, টেস্ট হয়েছে, তাই তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ফুল রেসিপির সঙ্গেই থাকবেন, কিভাবে রান্না করি, তাহলে রেসিপিটা জানতে পারবেন। আর ওই যে বরাবর বলে থাকি, আমার রেসিপিগুলো যারা নতুন রান্না শিখছেন, নতুন রাঁধুনি তাদের জন্য। যারা একেবারেই রান্না জানেন না বললেই চলে, কিন্তু রান্না শিখতে চাচ্ছেন, রান্না করতে চাচ্ছেন, তো তাদের জন্য আমার রেসিপি। আর যারা পাকা রাঁধুনি, তারা না চাইলেই স্কিপ করে নিতে পারেন। যাই হোক, আমি এখানে লাউটা কেটে নিচ্ছি। যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব, সেই অনুযায়ী সেই সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি লাউ, আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি ভিডিওর মাধ্যমে সেটা দেখানোর ট্রাই করেছি। তো অলরেডি কিন্তু আমার কাটা একদম রেডি। আমি এখন যেটা করব, ভালো করে একটু ধুয়ে নিব পানি দিয়ে। এরপরে আমি মূল রান্নায় চলে আসছি। একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নরম হয়ে আসছে এ পর্যন্ত ভেজে নিলাম। এরপরে এখানে আমি গরম মসলা দিয়ে দিব। তো এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়েই এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ। তো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব হচ্ছে একটা টমেটো কুচি, ছোট দেখে একটা টমেটো কুচি আমি দিয়ে দিলাম। তো দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে এখানে বেসিক যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কষানোটা সুন্দর হয় এবং উপরে একটা তেল তেল ভাব চলে আসে। তো ওই পর্যায়ে কিন্তু চিকেনটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম চিকেনটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে, নাড়াচাড়া নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ঢেকে রাখবো ৫ মিনিটের জন্য, জাস্ট ৫ মিনিট। তো মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে, সেটা দিয়েই কিন্তু আমি এই ৫ মিনিট রেখেছি এবং কষিয়েছি। তো ঢাকনা উঠিয়ে নিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবেই ঢাকনা উঠিয়ে নিয়ে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতন। তো লবণ দিয়ে আমি আবারও এই চিকেনটাকে নাড়াচাড়া করে নিব এখন। তো নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করেই কিন্তু আমি যেটা করব, এখানে আগে যে পরিষ্কার করে রেখেছিলাম, লাউটা কেটে রেখেছিলাম, সেই লাউটা কিন্তু আমি এটার সাথে দিয়ে দিব। তার আগে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব, যাতে এই কষানোটা পারফেক্ট হয়। কষানোর মধ্যেই যাতে আমার এই চিকেনটা 50% সেদ্ধ হয়ে যায়। যেহেতু এই চিকেনটা হচ্ছে দেশি মোরগ, তো দেশি মোরগ তো আমরা জানি একটু সময় লাগে, যার কারণে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে 50% যখন সেদ্ধ হলো, তখন লাউটা দিয়েছি। যেহেতু আমরা জানি লাউটা কিন্তু সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না। তো এই যে লাউ দিয়ে এখন কিন্তু আমি নেড়েচেড়ে নিচ্ছি। ভালো করে চিকেনের সাথে লাউটা নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে আমি যেটা করব, এখানে পানি ব্যবহার করব। তার আগে আমি ঢেকে রাখবো আবারও ৫ মিনিটের জন্য। তো ৫ মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। তো এভাবে আপনাকে এই রান্নাটা যদি কষিয়ে কষিয়ে সময় নিয়ে রান্না করেন, দুর্দান্ত হয় খেতে, অসাধারণ টেস্ট হয় রান্নাটা এভাবে রান্না করলে। তো আমি ৫ মিনিট পরে ফিরে এসে নেড়েচেড়ে নিয়ে এখন এখানে পানি দিচ্ছি, এবং এখানে কিন্তু গরম পানিটাই ব্যবহার করতে হবে, কোনোভাবেই কিন্তু নর্মাল পানি দেওয়া যাবে না। তো গরম পানি দিয়েছি, দিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢেকে রাখবো একদম সিদ্ধ না হওয়া পর্যন্ত। লাউ এবং চিকেনটা পারফেক্টভাবে যখন সিদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢেকে ঢেকে রান্না করে নেব। তার আগে এখানে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচের থেকে একটু কম, দিয়ে ঢেকে রাখলাম। আবারও ফিরে আসলাম ৬ মিনিট পরে। এই তো আমার রান্না কিন্তু একদম রেডি।
তবে আমি আরও কিছুক্ষণ চুলায় রাখবো, রেখে ঝোলটাকে একটু কমিয়ে নিব। তো ঝোলটাকে এভাবে আমি আরও ৫ থেকে ৬ মিনিট চুলায় রেখে কমিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিচ্ছি একটা সার্ভিসিং ডিশে। আমার রান্না কিন্তু একদম ডান। তো এই রান্নাটা এভাবে একবার ট্রাই করে দেখেন কতটা মজার হয়। ঝোল যদি আপনি কম খেতে পছন্দ করেন, অবশ্যই আপনাকে পানি কম দিতে হবে। তো আমি ইচ্ছে করেই একটু ঝোল রাখবো বলে পানিটা সেই পরিমাণে দিয়েছি। যেহেতু এটা দেশি মোরগ লাউ দিয়ে রান্না করছি, একটু ঝোল, ঝোল হলে খেতে কিন্তু ভালোই লাগবে এজন্য। তো চাইলে এখানে ঝোলটা কম দিয়েও রান্না করা যাবে। কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন।